বলেন ওই মাহফিল যখন শুরু হয় আল্লাহ পাকের পক্ষ থেকে মুষলধারে বৃষ্টির মতো ওই মজলিসের মধ্যে সাকিনা শান্তি অবতীর্ণ হয়। শান্তি শান্তি আসতে থাকে। এই জন্য দেখবেন কিছুক্ষণ বয়ান শোনার পরে ঘুম চলে আসে, ঠিক না বেঠিক? বিশেষ করে যখন জুমার দিন ইমাম সাহেব যখন খুতবা দেন অথবা বয়ান করেন, দেখবেন ঘুম কত প্রকার কি কি, ঠিক না বেঠিক? কেন বলেন দেখি? ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাকের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন সুন্নাহর কথা যখন উলামায়ে কেরাম আলেমদের জবান থেকে বাহির হয়, সাধারণ মানুষেরা যখন এই কথাগুলো শ্রবণ করে আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই নয়, মাজলিস যখন শুরু হয়ে যায় ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন আশেপাশে যত বড় বড় ফেরেশতা আছেন, যত নিকটস্থ যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডাকেন। আল্লাহ পাকের কুদরতি পাশে ওই ফেরেশতাদেরকে বসায় রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতাদেরকে ডাকেন, ডাকার পরে ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা, শাল্লা উপজেলা শ্রীহাইল গ্রামে হামিদ সুন্নাহ মাদ্রাসার মাঠে মাহফিল হইতেছে। ওই এলাকার আমার কিছু বান্দারা বসে বসে কোরআন সুন্নাহর কথা, আমার কথা বলতেছে, আমার কথা শুনতেছে, আমাকে স্মরণ করতেছে। ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ব করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাহফিল যখন শেষ হয়ে যায়, সর্বশেষ যখন মুনাজাত হয়, একদল ফেরেশতা আল্লাহ পাক পাঠায়া দেন। ওই ফেরেশতা সে মাহফিলের পেছন দিকে একটা ঘোষণা দেয়। সুবহানাল্লাহ বলেন। কি ঘোষণা দেয়? ইরজিউ মাগফুরান লাকুম, সিরাইলের মুসলমান, মাহফিল শেষ হয়ে গেছে, দোয়া হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। ইরজিউ, তোমরা ফিরে যাও, মাগফুরান লাকুম, তোমাদের জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সব গুনাহ মাফ। বিশ্বাস হইতেছে কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই নয়, ফেরেশতাদেরকে দিয়ে ঘোষণা দেন, শুধু তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ হয়েছে তাই নয়, ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, জীবনে যত গুনাহ করেছো বান্দা, ওই গুনার সংখ্যা পরিমাণ আমি আল্লাহ ওই গুনাহকে পরিবর্তন করে নেকি দ্বারা পাল্টায়া দেই। যতগুলো গুনাহ আমাদের জীবনে হইছে, সবগুলা গুনার সমপরিমাণ নেকি দিয়া দেন। সুবহানাল্লাহ। আমি যে বিষয়টা আপনাদেরকে বুঝাবো, জান্নাতের নাজ নিয়ামত, ওই সেখানে আমাকে যেতে হলে শুরুর দিকের কথাগুলো আপনাদেরকে অবশ্যই ভালো করে শুনতে হবে, তাহলে শেষের আলোচনা বুঝবেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা আমার সাথে উত্তর দিবেন। আমরা এই পৃথিবীতে আসার আগে কোন জগতে ছিলাম বলেন দেখি? বলতে পারবেন কেউ? আমরা রূহ জগতে ছিলাম। কোন জগতে ছিলাম? আলমে আরওয়াহ। আলমে আরওয়াহ মানে রূহ জগৎ। কি জগৎ বলে? রূহ জগৎ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানব জাতিকে সৃষ্টি করেছেন, সমস্ত মানব জাতিকে আল্লাহ রূহ জগতে প্রথমে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। সমস্ত মানব জাতিকে আল্লাহ পাক প্রথমে রূহ জগতে কি করছেন? সৃষ্টি করছেন। কথা বলতে হবে, কোথায় সৃষ্টি করছেন? রূহ জগতে। যত মুসলমান, যত হিন্দু, যত বৌদ্ধ, যত খ্রিস্টান, যত ইহুদি, এই পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে, সমস্ত ধর্মের মানুষকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন কোথায়? রূহ জগতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বাবা আদমকে দেখলাম। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, একবার ডান দিকে তাকান, আমার দিকে লক্ষ্য করেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডান দিকে তাকান,
তখন একটা মুস্কি হাসি দেন, সুবহানাল্লাহ। ডান দিকে তাকাইলে হাসেন। আর বাবা আদম যখন বাম দিকে তাকান তখন জোর জোর করে চোখ দিয়ে পানি বাহির হয়ে কাঁদেন। বাম দিকে তাকাইলে কি কথা বলেন না, কি করেন? বাম দিকে তাকাইলে কাঁদেন, ডান দিকে তাকাইলে হাসেন। কারণ কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, গো আল্লাহর পয়গম্বর, বাবা আদম ডান দিকে তাকাইলে হাসেন, বাম দিকে তাকাইলে কাঁদেন, কারণ কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রূহ জগতে ডান দিকে ছিলাম। এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত ঈমানদার, যত মুসলমান এই পৃথিবীতে আগমন করবে, সমস্ত ঈমানদারেরা বাবা আদমের ডান দিকে ছিলাম, বাবা আদমের পিঠের ডান পাশে ছিলাম। আর যারা কাফের, বেঈমান, মুশরিক, যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যারা এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানে না, তারা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠে ছিল। কিন্তু কোন দিকে? ডান দিকে নাকি বাম দিকে? বাম দিকে। এই জন্য আল্লাহ পাক নবী, বিশ্ব নবী বলেন, আমি দেখলাম বাবা আদম যখন ডান দিকে তাকান তখন হাসেন, যখন ইমানদারদের দিকে তাকান তখন হাসেন, আর বেঈমান কাফির মুশরিকদের দিকে যখন তাকান তখন কাঁদেন। কারণ ডান দিকে যারা হবে তারা হবে জান্নাতি, আর বাম দিকে যারা হবে তারা হবে জাহান্নামী। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মানব জাতিকে সৃষ্টি করলেন রূহ জগতে। কোন জগতে? কোন জগতে? রূহ জগতে। কথাগুলো মনে রাখবেন। এই হিসাবে এই পৃথিবীতে যত ধর্মের লোক আছে সবাই আমাদের ভাই। সবাই কি? হিন্দুরা আমাদের ভাই, খ্রিস্টান আমাদের ভাই, ইহুদিও আমাদের ভাই। কোন হিসাবে ভাই? বাবা আদমের সন্তান হিসাবে আমাদের ভাই, ঠিক না বেটি? কথা বুঝা যায়? বাবা আদমের সন্তান হিসাবে তারাও আমাদের ভাই, কিন্তু পরকালের জিন্দেগিতে তারা তাদের ঠিকানা হবে, আর যারা দুনিয়াতে মুসলমান এবং ইমানদার হবে তাদের ঠিকানা হবে আরেকটা, ঠিক না বেটি? ওটা ভিন্ন বিষয়। কিন্তু তারা কি? আদম সন্তান হিসাবে তারাও আমাদের কি ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠ থেকে রূহ জগতে আমাদেরকে ছেড়ে দিলেন, রূহ জগৎ থেকে আমাদেরকে দিলেন এই দুনিয়াতে আসার জন্য মাধ্যম হিসাবে মায়ের পেটে, রেহেমের জগতে। কোন জগতে বলেন না? কোন জগতে? মায়ের পেটে, রেহেম। রেহেম আমরা যেখানে মায়ের পেটে থাকি সেটাকে কি বলে? রেহেম বলে, রেহেম। রূহ জগতে আমরা ছিলাম ক্ষণস্থায়ী, কিছুদিন ছিলাম মায়ের পেটেও কিছুদিন। মায়ের পেট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন আলমে দুনিয়া, দুনিয়ার জগতে পাঠাইছেন। কোন জগতে বলেন? কোন জগতে পাঠাইছেন বলেন না? দুনিয়ার জগতে পাঠাইছেন চিরদিনের জন্য। কথা বলেন না? ওই পিছনে যারা আছেন কথা বলতে হবে কিন্তু। কতদিনের জন্য? এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন ক্ষণস্থায়ী জীবনের জন্য, কিছুদিনের জন্য, অল্প দিনের জন্য, ঠিক না বেঠিক? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে। আসার কি আছে? আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো কি নাই? যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জীবন। কি জীবন বলেন না? কি জীবন? ক্ষণস্থায়ী জীবন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পূর্বে অনেক রাজা বাদশাহ, অনেক বড় বড় পয়গম্বর, অনেক বড় বড় কাফেরদের লিডার, অনেক বড় বড় বাদশাহ এই দুনিয়াতে আগমন করেছে, ঠিক না বেটি? কিন্তু পৃথিবীর জমিনে কেউ থাকতে পারে না। ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ এই দুনিয়াতে থাকতে পারবে না, ঠিক না বেটি? বলেন। কুজা ফিরআউন, কুজা নমরুদ, কুজা কারুন, হামানি। কুজা ফিরআউন, কুজা নমরুদ, কুজা কারুন, হামানি। কুজা मूसा, কুজা ঈসা, কুজা তখতে সুলাইমানি। কুজা मूसा, কুজা ঈসা, কুজা তখতে সুলাইমানি। কুজা ফিরআউন, কুজা নমরুদ, কুজা কারুন, হামানি। কুজা मूसा, কুজা ঈসা, কুজা তখতে সুলাইমানি। ফিরআউনের নাম শুনছেন তো? কারা কারা শুনছেন? সবাই শুনছেন? ফিরআউন এত বড় বাদশা ছিল,
একটা সময় সে বলে আমি আনা রাব্বুকুমুল আলা, আমি আল্লাহ থেকেও বড় খোদা। নাউজুবিল্লাহ। এত বড় বাদশা, তার এত ধাপট ছিল। দুনিয়াতে আছে? কথা বলে আছে? কুজা ফিরআউন, কুজা নমরুদ, কুজা কারুন, হামান। নমরুদ বাদশা ছিল। নমরুদ কি ছিল? বাদশা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পালাইছিল। নাম কি? নমরুদ। কারুন বড় বাচ্চা ছিল, ধন ভান্ডার ছিল। হামান, এই যে এক একটা ঘটনা এক এক দিয়ে যদি আলোচনা করে অনেক লম্বা। কুজা ফিরআউন, কুজা নমরুদ, কুজা কারুন, হামানি। এরা ছিল কি? কাফের। এরা কি ছিল? এরা ছিল কাফের। কুজা মুসা, কুজা ঈসা, কুজা তখতে সুলাইমানি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর ছিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর ছিলেন, ঠিক না ঠিক? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর ছিলেন। এত বড় বড় পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠাইছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন পাওয়ারফুল নবী, পাওয়ারফুল নবী। আল্লাহু আকবার! এত পাওয়ারফুল নবী। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের পাশে যারা ইমানদারদেরকে নিয়ে বসে আছেন, হঠাৎ দেখতে পাইলেন ফিরআউনের লস্কর বাহিনী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ করার জন্য, হত্যা করার জন্য আগমন আসতেছে, মারার জন্য। কি করতেছে? মারার জন্য আসতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করবেন? সামনে শত্রু, পেছন দিকে সাগর, কোন দিকে যাইবেন? যাওয়ার জায়গা আছে? যাওয়ার জায়গা আছে নি? পিছনে সাগর, সামনে শত্রু। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফয়সালা খুঁজতেছেন। কি ফয়সালা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানাই দিলেন, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার হাতে যে লাঠি আছে ওই লাঠি দ্বারা সাগরের পানিতে একটা আঘাত করেন, সাথে সাথে সাগরের পানি দুই দিক দিয়ে চলে যায়। মধ্যখানে রাস্তা হয়ে গেল। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি এত পাওয়ারফুল ছিল, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাহিনীদেরকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে সাগরের এই পার থেকে ওই পারে চলে গেলেন। পাওয়ারফুল নবী। কুজা মুসা, কুজা ঈসা, কুজা তখতে সুলাইমানি। এক একজন পয়গম্বরের লম্বা লম্বা ইতিহাস। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত পাওয়ারফুল নবী ছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হাতে ছিল এত শক্তি, জবানে ছিল শক্তি। জবান দিয়ে বলতেন, শত শত বছরের পুরাতন কবরের পাশে যাইয়া, 300 বছর, 500 বছর, 1000 বছর পুরাতন কবরের পাশে যাইয়া বলতেন বিইজনিল্লাহ। কবরবাসীকে ডাক দিয়ে বলতেন বিইজনিল্লাহ, ও কবরের মুর্দা মানুষ, তুমি আল্লাহ তাআলার হুকুমে দাঁড়ায় যাও। এই কথা বলার সাথে সাথে কবর থেকে মুর্দা মানুষ জীবিত হয়ে চলে আসতো। এত পাওয়ারফুল ছিলেন। এটা ছিল মুআজিজা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় বাদশা ছিলেন, তাম জাহানের বাদশা সুলাইমান আলাইহিস সালাম। আকাশের বাতাস, পানি, এরপরে পাখি পঙ্খী সবকিছু সুলাইমান আলাইহিস সালামের অধীনে ছিল। সবকিছু তিনি বুঝতেন। পাখি এই মুহূর্তে কি বলতেছে সেটাও বুঝতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের বাতাস চলতেছে, যদি বলতেন হে বাতাস, আমি এই মুহূর্তে ইরান যাব, ইরাক যাব, সৌদি আরব যাব, শুধু আদেশ করতেন, বাতাসে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যেত। এত পাওয়ারফুল নবী। কুজা মুসা, কুজা ঈসা, কুজা তখতে সুলাইমান। जो खत्मुल अंबिया रब हमको से बाकी नमी मानद, जो खत्मुल अंबिया रब हमको से बाकी नमी मानद, वजुज़ाते मुक़द्दस कादिर क़य्यूम समदानी। এরা ছিলেন ছোট ছোট পয়গম্বর। আমাদের নবীর তুলনায় এরা ছিলেন কি বলেন না? আমাদের নবী থেকে বড় নাকি? আমাদের নবী যে খতমুল আম্বিয়া রফতাম কসে বাকি নবী মানাদ, আমাদের পয়গম্বর ছিলেন সমস্ত নবীদের সর্দার। আল্লাহু আকবার বলেন। সমস্ত পয়গম্বরদের সর্দার, সমস্ত নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ বলেন। ইমামুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন।
আল্লাহর আরেফ বলেন চুহাতুল আম্বিয়া রফম কাছে বাকি নমি মানত, যেই পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়া থেকে নিবেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানায় দিয়েছেন, ও বন্ধু, ও আমার প্রিয় হাবিব, আমি আপনার পূর্বে আর কোনো পয়গম্বরকে, কোনো মানুষকে মৃত্যুর আগে জিজ্ঞাসা করি নাই, আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি, আপনি কি এই দুনিয়াতে থাকতে চান? আপনি কি এই দুনিয়াতে থাকতে চান? যদি আপনি থাকতে চান তাহলে কত বছর থাকতে চান? যত বছর থাকতে চাইবেন আমি আল্লাহ থাকার অনুমতি দিয়ে দিব। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন এই পৃথিবীতে থাকেন নাই। আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা রাফিকাল আলা, ও আল্লাহ আমি দুনিয়াতে থাকতে চাই না, আমি আপনার সান্নিধ্যে চলে আসতে চাই। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি থাকছেন দুনিয়াতে? আমাদের নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে থাকতে পারেন নাই। বজুজ জাতে মুকদ্দাস কাদের কাইয়ুম সমদানি, এই পৃথিবীর কেউ থাকবে না, কিছুই থাকবে না, ঘর ভারী, আসমান জমিন সব কিছু এক সমান হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। বজুজ জাতে মুকদ্দাস কাদের কাইয়ুম সমদানি, শুধুমাত্র একটি জাত, শুধুমাত্র একজন সত্তা বাকি থাকবেন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। আরো চিৎকার দিয়ে তিনি কে? আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না, সব মাটির নিচে চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ও দুনিয়ার বান্দা বান্দিরা, যত প্রাণী এই পৃথিবীতে আমি সৃষ্টি করেছি প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সবাইকে কি করতে হবে বলেন না? সবাইকেই মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মউত কাসিন কুল্লু নাফসিন শারিবুন, মউত কাসিন কুল্লু নাফসিন শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন, কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন। আরেফ বলেন, আল্লাহর আরেফ বলেন, যত প্রাণী দুনিয়াতে সৃষ্টি করা হয়েছে সবাইকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা মানুষকেই কবরের নিচে যেতে হবে। ঠিক না? ঠিক বলেন? জাগনা है জাগলো আফলাক কে ছায়া তলে, জাগনা है জাগলো আফলাক কে ছায়া তলে, হাসর তক সোনা পড়েগা খাক কি ছায়া তলে। হাসরের মাঠ পর্যন্ত এই মাটির নিচেই আমাদেরকে শুয়ে থাকতে হবে। ঠিক না? ঠিক বলেন? यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना है, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই দুনিয়াটা হলো মুসাফির জিন্দেগি। মুসাফিরের মতো সুনামগঞ্জ থেকে শ্রীহাইন আসলাম, কিছু সময় থাকবো, এখানে চিরদিন থাকতে পারবো না। ঠিক না বেটি? একদিন থাকলে শেষ, আর থাকার কোনো সুযোগ নাই, কারণ আমার ফ্যামিলি আছে, এরপরে মাদ্রাসা আছে, মসজিদ আছে। ইহা হাম সব মুসাফির है वही आखिर ठिकाना है, এটা মুসাফিরের মতো এই জিন্দেগি, মুসাফির জিন্দেগি, সবাইকেই চলে যেতে হবে। কেউ আগে যাবেন, কেউ পরে। বাবার বয়স 50 বছর, ছেলের বয়স মাত্র 20 বছর। দেখবেন বাবার আগে ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ঠিক না বেটি? বলেন আপনাদের এলাকায় হয় কি হয় না এরকম? বাবার বয়স 80 বছর হয়ে গেছে, দাদার বয়স 90 বছর হয়ে গেছে, কিন্তু দেখবেন ছেলের ঘরের নাতি মাত্র 10 বছর বয়স দুনিয়া থেকে চলে গেছে। ঠিক না বেঠিক? কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। সবাইকে কি করতে হবে? এদিকে চলে যেতে হবে। তো বলছিলাম আমি যে এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জীবন। এই কথা থেকেই এই কথা, এতগুলা কথা চলে আসছে। এই দুনিয়াটা কি বলেন? ক্ষণস্থায়ী। আমাদেরকে রূহ জগৎ থেকে আল্লাহ পাক কোথায় পাঠাইছেন? মায়ের রেহেমে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের রেহেম থেকে এই দুনিয়ার জগতে পাঠাইছেন। দুনিয়ার জগৎ শেষ করার পরে এমন একটা সময় আসবে, সবাইকে আমরা আরেকটা জগতে যেতে হবে। সেই জগতের নাম হলো আলমে বারজাখ। আলমে বারজাখ, আলমে বারজাখ মানে খবরের জগৎ। কোন জগৎ বলেন না?
বলেন না কোন জগৎ? আলমে বারজাখ মানে কবর জগৎ। এই কবর জগতে যেতে হবে, সেখানে একটা নির্ধারিত মিকদার, নির্দিষ্ট একটা সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে একজন মানুষ যেই দিন মরণ আসবে, যেই দিন মৃত্যুবরণ করবে, সেই দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কত হাজার বছর, কত কোটি বছর, কত লক্ষ বছর এই কবরে শুয়ে থাকতে হবে। এটার একমাত্র মিকদার একজনে জানেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। সেটাও একটা নির্ধারিত মিকদার, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত কবরের জগতে আপনাকে আমাকে থাকতে হবে। চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? বলেন না ক্ষণস্থায়ী। কবরের জগতেও কি ক্ষণস্থায়ী? আলমে বারজাখ সেটাও ক্ষণস্থায়ী, নির্ধারিত এতগুলো বৎসর থাকা লাগবে। একটা দিন আসবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবেন, ইয়াউমাহুম বারিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুকে কবর জগৎ থেকে বাহির করে নিয়ে আসবেন। সব কিছুকে বাহির করে নিয়ে আসবেন। মাটির নিচে যা কিছু দাফন হয়েছে সমস্ত কিছুকে আল্লাহ পাক বাহির করে নিয়ে আসবেন। ইয়াউমাহুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই। কোনো কিছুই গোপন থাকবে না, সমস্ত কিছু আল্লাহ পাকের কাছে সবকিছু প্রকাশ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। সবাইকে আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে। তাহলে কবরের জগৎটা হলো ক্ষণস্থায়ী জগৎ। কবরের জগৎ শেষ হওয়ার পরে আল্লাহ পাক যখন ডাক দিবেন, যেই জগতের জন্য আমাদেরকে ডাক দিবেন, সেই জগতের নাম হলো আলমে আখিরাত। কি জগৎ বললাম? আলমে আখিরাত। এই শব্দগুলো আরবি। এটা হলো কি? আলমে আখিরাত, আখিরাতের জগৎ। কোন জগৎ? আখিরাতের জগৎ। এবার আমি আবার পিছনে যাই। প্রথমে ছিলাম কোন জগতে বলেন দেখি? রূহ জগতে ছিলাম, মায়ের রহমের জগতে ছিলাম, এরপরে দুনিয়ার জগতে, দুনিয়ার জগৎ থেকে কবর জগতে, কবর জগৎ শেষ করার পরে আলমে আখিরাত, আখিরাতের জগতে যাব। আমরা সবাই যারা এখানে বসছি, আমার মায়ের, আমার বোনেরা যারা শুনতেছেন, সবাইকে আখিরাতের জীবনে, আখিরাতের জীবন আমাদেরকে পার করতে হবে। আখিরাতের জীবন আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে দাঁড়াইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানব জাতিকে একটা মাঠ, হাসরের মাঠে সবাইকে উপস্থিত করবেন। সবাইকে উপস্থিত করার পরে ডাক দিবেন, অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার নেককার বান্দা বান্দিরা এক পাশে চলে যাও। আর যে সমস্ত নাফরমান বান্দা বান্দিরা দুনিয়াতে ছিল, ও নাফরমানেরা, আমার নেককার বান্দা বান্দিদের থেকে তোমরা পৃথক হয়ে যাও। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কথা বোঝা যায়? কথা বোঝা যায় ক্লিয়ার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে নাফরমানেরা, হে নাফরমানেরা, তোমরা পৃথক হয়ে যাও। আমার নেককার বান্দা বান্দি যারা দুনিয়ার জীবনে নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, আলিমুল আমাদেরকে সম্মান করতো, মাদ্রাসার তালিবুল আলিমদেরকে লজিং খাওয়াইতো, ও নেককার বান্দা বান্দিরা তোমরা একদিকে যাও আমার প্রিয় বান্দা বান্দিরা। আর নাফরমানেরা, জাহান্নামীরা, তোমরা একদিকে চলে যাও। দূরে দূরে বলেন না নাউজুবিল্লাহ। কত ভয়াবহ অবস্থা চিন্তা করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই ধাপ দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক আরেকটা কার্যক্রম শুরু করবেন, সেটা হলো বিচার ব্যবস্থা। ওইদিকে তো অনেক লম্বা ঘটনা, সব কথা তো বলা যাবে না। আমি আসল জায়গায় দেখতে আমার একটু সময় লাগছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ ইনসাফের পাল্লা কায়েম করবেন। পাল্লা বুঝেননি? পাল্লা আপনাদের এদিকে পাল্লা আছে না? দান মাফেন, কি মাফেন? ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন, বান্দা বান্দিরা শুনো, আমি হাসরের ময়দানে তোমাদের জন্য ইনসাফের পাল্লা কায়েম করবো। ইনসাফের পাল্লা, সেই পাল্লার উপরে তোমাদের আমলনামা উঠাবো। ফালা তুজলামু নাফসুন শাইআ। তোমাদের কার উপরে আমি আল্লাহ জুলুম করব না। কার উপরে কি নাই? কোন জুলুম নাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান
ইয়ারা। যারা দুনিয়ার জীবনে ছোট থেকে ছোট আমল করেছো সেটাও আমি পাল্লায় উঠাবো। আর যারা গুনাহের কাজ করেছো, ছোট থেকে ছোট গুনাহের কাজ করেছো, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, তুমি তোমার নিজ চোখ দিয়া তোমার নেক আমল দেখতে পাইবা, তুমি তোমার নিজ চোখ দিয়া তোমার খারাপ আমলটাও তুমি দেখতে পাইবা। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা যখন পাল্লায় উঠাইবেন, নেক বান্দা বান্দীদের আমলনামা উঠাইবেন, বদকার যারা নাফরমান, দুনিয়াতে যারা নাফরমানি করতো তাদের আমলনামাও পাল্লায় উঠাইবেন। মনে রাখবেন, আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ দেন। নেককার বান্দা বান্দীদের আমলনামা যখন পাল্লায় উঠানো হবে, সাথে সাথে তাদের পাল্লাটা নিচে চলে যাবে। সুবহানাল্লাহ। নেককার বান্দাদের আমলনামা কোথায় যাবে? সাথে সাথে নিচে চলে যাবে, ভারী হবে, ভারী। আর বদকারের আমলনামা যখন পাল্লায় উঠানো হবে তখন হালকা হয়ে থাকবে, উপরে থাকবে, উপরে, নিচে যাবে না। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা মাপামাপি যখন শেষ হয়ে যাবে, নেককার বান্দা বান্দীদেরকে ডাকবেন, এ আমার নেককার বান্দা বান্দীরা, আল্লাহ পাকের কুদরতি হাতের দ্বারা নেককার বান্দা বান্দীদেরকে ডাকবেন আর তাদের আমলনামা নেককার বান্দা বান্দীদের ডান হাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। কোরআনের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাশরের ময়দানে যখন নেককার বান্দা বান্দীদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, যখন নেককার বান্দা বান্দীর আমলনামা ডান হাতে আসবে, আল্লাহু আকবার, ডান হাতে আমলনামা নেবে, বলবে উমকরাউ ইকরাউ কিতাবিয়া, ইকরাউ কিতাবিয়া। মানুষদের কাছে যাবে, আত্মীয় স্বজনদের কাছে যাবে, বন্ধু বান্ধবদের কাছে যাবে আর বলবে ইকরাউ কিতাবিয়া, ইকরাউ কিতাবিয়া, আমার আমলনামা পড়ো, আমার আমলনামা পড়ো। আজকের এই দিনে আমি বিজয় অর্জন করেছি, বিজয় অর্জন করেছি। সুবহানাল্লাহ। আনন্দে আত্মহারা হয়ে মানুষ পাগলের মতো হয়ে যাবে। মানুষ কাঁদে দুই কারণে, বেশি কষ্ট পাইলে আর কি, বেশি আনন্দে মানুষ কাঁদে। জান্নাতীরা যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে তখন আনন্দে আত্মহারা হয়ে মানুষদের কাছে যাবে। দেখেন দেখেন, আমি পাস করছি, গোল্ডেন এ প্লাস পেয়েছি, কি গোল্ডেন জিপিএ 5, এরপর মুমতাজ পেয়েছি, মুমতাজ। ঠিক না বেটি? দেখবেন আপনার সন্তান যখন বোর্ডে ভালো রেজাল্ট করে, ওই রেজাল্ট শিট নিয়ে মানুষের কাছে যান আর সবাইকে দেখাই, দেখেন আমার ছেলে পাস করছে, এই দেখেন আমার ছেলে পাস করছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, এ জান্নাতের ফেরেশতারা আসো, আমার এই বান্দা বান্দীদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। জান্নাতের দিকে রওনা হয়ে যাবেন। কোন দিকে যাওয়ার ইচ্ছা বলেন দেখি, জান্নাতে না জাহান্নামে? কোন দিকে, কোন দিকে বলেন? যে জান্নাতে। হাত দেখান, হাত দেখান, হাত দেখান। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, জান্নাতের ফেরেশতারা আমার বান্দা বান্দীদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও। ওয়াসিকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াসিকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জান্নাতের ফয়সালা হওয়ার পরে জান্নাতের দিকে মানুষেরা, ঈমানদারেরা দলে দলে জান্নাতের দরওয়াজার দিকে যাবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। জান্নাতীরা যখন জান্নাতের গেইটে যাবে, দরওয়াজার সামনে যাবে, টাস টাস করে জান্নাতের সবগুলো দরওয়াজা খুলে যাবে। আল্লাহু আকবার বলেন। জান্নাতের দরওয়াজা আল্লাহ বলতেছেন, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। ওই জান্নাতের গেইটে, দরওয়াজায় জান্নাতের পাহারাদার ফেরেশতারা থাকবে। জান্নাতের পাহারাদার ফেরেশতারা থাকবে, এখনো আছে, কিয়ামতের দিনও থাকবে। যতদিন পর্যন্ত ঈমানদারেরা জান্নাতের ভিতরে না ঢুকবে ততদিন পর্যন্ত ওই সমস্ত ফেরেশতারা জান্নাতের গেইটে তারা পাহারাদার অবস্থায় থাকবে। আল্লাহু আকবার। ওই সমস্ত ফেরেশতারা যখন দেখবে জান্নাতীরা আসছে, আসার পরে সালামুন আলাইকুম তিবতুম। আল্লাহু আকবার বলে। হাত্তা ইযা জাউহা
وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم সালাম আলাইকুম তিবতুম। কোরআনের আয়াত। ফেরেশতারা বলবে, ও জান্নাতীরা সালাম, তোমাদের পক্ষে আমাদের পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ বলেন। এই সালাম কে দিবে? কথা বুঝেন না? কে দিবে? জান্নাতের ফেরেশতারা, পাহাড় দ্বারা ফেরেশতারা আপনাদেরকে দেখে দেখে বলবে সালাম আলাইকুম, ভালো আছেন, জান্নাতে আসছেন, মাশাআল্লাহ, তিবতুম তিবতুম, শান্তি শান্তি হও, ভালো থাকো, তোমরা সুখী হও। আল্লাহু আকবার বলেন। জান্নাতের ফেরেশতারা যখন সালাম দিবে, সালাম দেওয়ার পরে বলবে ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। ওই ফেরেশতারা বলবে, ও জান্নাতীরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, চিরদিনের জন্য আল্লাহর তৈরি জান্নাতের ভেতরে প্রবেশ করো। কয়দিনের জন্য? কথা বলেন, আমার কথা বুঝলে একটু বলবেন জুড়ে। কতদিনের জন্য? চিরদিনের জন্য। ফাদখুলুহা খালিদিন। আল্লাহ বলেন, ওই সমস্ত ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা বান্দিরা, দুনিয়াতে নেক বান্দা ছিলা, দুনিয়াতে নেক বান্দি ছিলা, হুজুরদের কথা মতো তোমরা চলছো। হুজুরা বলছে হারাম খাওয়া যাবে না, তোমরা হারাম খাও নাই। হুজুরা বলছেন নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, তোমরা নামাজ পড়েছো। হুজুরা বলেছেন যত ভালো কাজ করো সব ভালো কাজ করেছো। হুজুরা বলেছেন সুদ খাইও না, তুমি সুদ খাও নাই। হুজুরা বলেছেন তুমি জুয়া খেলো, জুয়া খেলা আসেনি, জুয়া খেলো না, তুমি জুয়া খেলো নাই। হুজুররা বলেছেন মদ খাইও না, তুমি মদ খাও নাই। যত রকমের খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজ তোমরা করেছো, যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজ করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়া বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই সমস্ত ইমানদার বান্দা বান্দিরা দুনিয়াতে ইমানদার হবে এবং যত নেক আমল আছে সমস্ত নেক আমল করবে। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা শুনে রাখো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলছেন, ঘোষণা দিচ্ছেন, বান্দা বান্দিরা শুনো, যদি নেক আমল করে আসতে পারো আমি আল্লাহ তোমাদেরকে হাসরের ময়দানে মেহমানদারি হিসাবে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেব। জান্নাতীরা যখন জান্নাতের ভেতরে প্রবেশ করবেন, প্রবেশ করার সাথে সাথে ফেরেশতারা ঘোষণা দিবে। কি ঘোষণা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ করে দিব অল্প সময় ভিতরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউনাদি মুনাদিন, ঘোষণাকারী ঘোষণা দিবে। 4টি ঘোষণা। কয়টি ঘোষণা? আওয়াজ দিয়ে বলেন কয়টি? এটাই শেষ করে দিচ্ছেন। 1 নাম্বার ঘোষণা দিবে, ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদান। ও জান্নাতীরা শুনো, আজকে তোমাদেরকে যে জান্নাতে ঢুকানো হলো, আজকের পর থেকে আর কখনো তোমাদের মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। আজকের পর থেকে কি আর কখনো মৃত্যু হবে না, তোমাদেরকে চিরজীবন দেওয়া হলো। আল্লাহু আকবার। ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদান, তোমাদেরকে আজকে থেকে চির সুস্থতা দান করা হলো, আর কখনো তোমাদের অসুস্থতা হবে না। দুনিয়াতে কখনো দেখবেন গাড় ব্যথা, পেট ব্যথা, কখনো গ্যাস্ট্রিক, কখনো আলসার, কখনো ক্যান্সার, ঠিক না বেটি? হ্যাঁ, হয় কি হয় না? কিন্তু আল্লাহ পাকের নবী বিশ্বনবী বলেন, জান্নাতের ভেতরে ঢোকার সাথে সাথে ঘোষণা দেওয়া হবে, আর কখনো তোমাদের অসুস্থতা হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার ঘোষণা দিবে, ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদান। ও জান্নাতের পুরুষেরা শুনো, আজকে যে তোমাদেরকে জান্নাতের ভিতরে ঢোকানো হচ্ছে, ঢোকানো হয়েছে যৌবন অবস্থায়, পূর্ণ যৌবন, পূর্ণ যৌবন। একজন জান্নাতি পুরুষকে যখন জান্নাতের ভেতরে ঢুকানো হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদখুলু আহলুল জান্নাতি জুরদান মুরদান মুকাহহিলিন।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতি পুরুষকে যখন জান্নাতের ভেতরে ঢুকানো হবে, গায়ে কোনো পশম থাকবে না। পশম, সুবহানাল্লাহ বলেন। জুরদান, কোনো পশম থাকবে না। মুরদান, রাসূল বলেন মুছ থাকবে না, দাড়ি থাকবে না। শরীরে কোনো বাঞ্ছিত যত পশম আছে, এই জায়গাতে আছে, ওই জায়গাতে আছে, ঠিক না বেঠিক? কোন জায়গায় কোনো পশম থাকবে না। সুবহানাল্লাহ বলেন। দাড়ি থাকবে না, দাড়ি। দাড়ি দুনিয়াতে রাখা ওয়াজিব, কিন্তু জান্নাতে ঢোকার সময় কি একদম ক্লিন শেভ। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়াতে যারা ক্লিন শেভ করেন, কবিরা গুনাহ হবে। কবিরা গুনাহ, কি গুনাহ হবে? কবিরা গুনাহ। এই জান্নাতে যখন ঢুকবেন তখন ক্লিন শেভ থাকবে, একদম পরিষ্কার থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুকাহহিলিনা, সুরমা লাগানো থাকবে। সুবহানাল্লাহ। আবনা সালাসিন আও সালাসিন ওয়া সালাসিনা সানাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যখন পুরুষদেরকে ঢোকানো হবে 30 বছর, আও সালাসিন ওয়া সালাসিনা সানাতান, অথবা 33 বছরের পূর্ণ যুবক বানাইয়া জান্নাতের ভিতর ঢোকানো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহারামু আবাদান। ও জান্নাতের পুরুষেরা শুনো, আজকে যে তোমাদেরকে যে যৌবন দেওয়া হলো, এই যৌবন আর কখনো ফুরাবে না। ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদান। 4 নম্বর ঘোষণা দেওয়া হবে, আজকে থেকে তোমাদেরকে চির সুখী বানানো হলো, আর কখনো তোমাদের কোনো কষ্ট হবে না। এই জান্নাতে যাওয়ার জন্য কারা কারা রাজি আছেন? ইনশাআল্লাহ। সবাই আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো। আল হাদিসের আলো, ঘরে ঘরে আলো। জামিয়া হামিদ সুন্নাহ শ্রীহাইন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে আমাদের সবাইকে ওই জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করেন। সময় কিন্তু একদম কম। আরো উলামায়ে কেরাম আছেন না? আরো অনেক বড় বড় হুজুর আছেন, ওনাদেরও বয়ান শুনতে হবে, ঠিক না বেটি? আমি একটু, যেহেতু মুসাফির মানুষ অনেক দূর থেকে আইছি, 5 মিনিট সময় আপনাদের কাছ থেকে আমি একটু 2টা হাত বাড়াবো, একটু দিল খুলে এই মাদ্রাসার জন্য। এই যে মাদ্রাসাতে আপনাদের যে সন্তানরা, যারা আপনারা পড়াইতেছেন অথবা খাওয়াইতেছেন, এই মাদ্রাসা থেকে এই বছর 10 জন কোরআনের হাফেজ বের হয়েছে। এরা একসময় বড় বড় আলেম হবে। আমরা কি আলেম হয়েছি?